সরকারি আইএসটিতে মোট 2379টি আসন সংখ্যা রয়েছে। আজকে আমরা জানবো যে 2379টিতে আসন সংখ্যা রয়েছে সরকারি 9টি আইএসটিতে। যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো আসন সংখ্যা আছে সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমাকে যে প্রত্যেকটা আইএসটিতে মানে ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটিতে ল্যাবে কতগুলো আসন সংখ্যা রয়েছে, ফিজিওথেরাপিতে কতগুলো আসন সংখ্যা রয়েছে, ওটিএতে কতগুলো আসন সংখ্যা রয়েছে। তো এই সম্পর্কে আমি আজকে একটা বিস্তারিত ধারণা দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইএসটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আলী, আমি আছি আপনাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে, যেটা আপনাদের সবারই প্রশ্ন এবং সবারই জানার ইচ্ছা। দেখেন, বাংলাদেশে মোট 9টা আইএসটিতে রয়েছে। 9টা আইএসটিতে সিট কয়টা রয়েছে? আসন সংখ্যা 2379টি। দেখেন, এখন প্রথম যে 9টা আইএসটির মধ্যে প্রথম টপ লেভেলের যে একটা আইএসটি রয়েছে সেটা হচ্ছে কি ঢাকা আইএসটি। ঢাকা আইএসটি ল্যাবে কতগুলো সিট রয়েছে? ঢাকা আইএসটি ল্যাবে সিট রয়েছে কি 53টি। এবং কি রেডিওলজি কয়টা রয়েছে? রেডিওলজি রয়েছে কয়টা? 53টি। ফিজিওথেরাপি কয়টা রয়েছে? 53টি। এবং কি ডেন্টালে রয়েছে কি 47 মানে 47টি। এবং ফার্মেসিতে কয়টা রয়েছে? ফার্মেসিতে রয়েছে কি 48টি। রেডিওথেরাপিতে কয়জন রয়েছে? রেডিওথেরাপিতে কয়টা সিট রয়েছে? 20টি। এবং ওটিএতে কয়টা রয়েছে? ওটিএতে রয়েছে 25 মানে 25টি। আইসিএতে কয়টা রয়েছে? আইসিএতে রয়েছে কি 25 মানে 25টি। আর যেটা কিউ যেটা লিখছি এটা হচ্ছে কি কিউপি। কি হচ্ছে আমাদের যে কোটা এবং বিভিন্ন উপজাতিরা এখানে 3 জন পাবে, 3টা সিট পাবে। সেটা হচ্ছে কি কোটা যে একটা রয়েছে সেটা আমি দিয়েছি। এটা কোটা থেকে যেতে পারবে 3 জন। এই মোট হচ্ছে 327টি। ঢাকা আইএসটি সব ডিপার্টমেন্ট মিলে আসন সংখ্যা কত? 327টি। আচ্ছা দেখেন, সেকেন্ড যেটা এটা হচ্ছে কি আমাদের রাজশাহী আইএসটি। রাজশাহী আইএসটিতে মোট আসন সংখ্যা কত? 277টি। রাজশাহীতে মোট আসন সংখ্যা কত? 277টি। দেখেন, প্রথম ল্যাবে রয়েছে কি 53, যেটা ঢাকা আইএসটিতে ছিল 53। এবং কি রেডিওলজি কয়টা? রেডিওলজি ছিল ঢাকা আইএসটিতে ছিল 53টি। এবং ফিজিওথেরাপি মানে রাজশাহী আইএসটিতে কি 53টি। তারপর কি ফিজিওথেরাপিতে রয়েছে কি ঢাকা আইএসটি ছিল 53টি, কিন্তু তার চেয়ে একটা কম হচ্ছে কি 52টি। এটা হচ্ছে কি রাজশাহী আইএসটিতে ফিজিওথেরাপিতে 52টি। এবং ডেন্টালে কয়টা? ডেন্টালে রয়েছে 48টি। ফার্মেসিতে রয়েছে কয়টা? রাজশাহী আইএসটিতে 50টি। এবং রেডিওথেরাপিতে রয়েছে কয়টা? 20টি। এবং ওটিএ আইসিএ এই দুইটা নাই। ওটিএ আইসিএ এই দুইটা নাই। এই ডিপার্টমেন্টে সিট সংখ্যা নাই রাজশাহী আইএসটিতে। তারপরে কি কোটা, যেটা কোটা থেকে যেতে পারবে 3 জন, 3টা সিট রয়েছে। মোট হচ্ছে কি 277টি। আচ্ছা, তৃতীয় নাম্বার যেটা বগুড়া আইএসটি ল্যাবে মোট আসন সংখ্যা রয়েছে কি 60টি। এবং রেডিওলজিতে আসন সংখ্যা রয়েছে কয়টা? 60টা। এবং ফিজিওথেরাপিতে কয়টা রয়েছে? ফিজিওথেরাপিতে রয়েছে 55 মানে 55টি। এবং ডেন্টালে রয়েছে কয়টা? ডেন্টালে রয়েছে কি 53টি। এবং কি ফার্মেসিতে রয়েছে কয়টা? 56টি। রেডিওথেরাপি বগুড়া আইএসটি কয়টা রয়েছে? 20টা। এবং ওটিএ নাই, আইসিএ নাই। এবং বিভিন্ন কোটা থেকে জন্য আসন সংখ্যা রয়েছে কয়টা? 3টা। এর মোট হচ্ছে 360টা। বগুড়া আইএসটির মতো আসন সংখ্যা কয়টা? 360টা। আচ্ছা, চিটাগং আইএসটি ল্যাবে কয়টা সিট সংখ্যা রয়েছে? চিটাগং আইএসটি ল্যাবে সিট সংখ্যা রয়েছে 52 মানে 52টি। এবং রেডিওলজিতে কয়টা রয়েছে? 52টি। ফিজিওথেরাপিতে কয়টা রয়েছে? 52টি। এবং ডেন্টালে কয়টা রয়েছে? চিটাগং আইএসটি ডেন্টালে কয়টা রয়েছে? 48টি। ফার্মেসিতে কয়টা রয়েছে? 50টি। এবং রেডিওথেরাপি কয়টা রয়েছে? 20টি। এবং ওটিএ আইসিএ এই দুইটা সিট সংখ্যা নাই। চিটাগং আইএসটিতে এই দুইটা সিট সংখ্যা নাই। এবং বিভিন্ন উপজাতি কোটা থেকে নির্বাচিত কত? 3 জন। এই মোট হচ্ছে 277টি। তারপরে 5 নাম্বার যেটা বরিশাল আইএসটিতে মোট আসন সংখ্যা রয়েছে কয়টা? আসন সংখ্যা রয়েছে কয়টা? বরিশাল আইএসটিতে মোট আসন সংখ্যা কয়টা? 277টি। তার মধ্যে ল্যাবে কতজন নেবে? ল্যাবে সিট সংখ্যা কত? ল্যাবে হচ্ছে 52 মানে 52টি। এবং রেডিওলজিতে কয়টা? 52। এবং ফিজিওথেরাপিতে কয়টা? 52। এবং ডেন্টালে কয়টা? 48 মানে 48টি। ফার্মেসিতে রয়েছে কয়টা? 50 মানে 50টি। এবং রেডিওথেরাপিতে কয়টা? রেডিওথেরাপিতে রয়েছে কয়টা? 20টা। ওটিএ আইসিএ নাই। এবং বিভিন্ন কোটা থেকে নেবে 3 জন। এই মোট হচ্ছে 277টি সিট। কোন আইএসটি? বরিশাল আইএসটিতে 277টি সিট। এবং রংপুর আইএসটিতে মোট আসন সংখ্যা কয়টা? রংপুর আইএসটিতে মোট আসন সংখ্যা হচ্ছে আপনার 277টি। 277। তার মধ্যে ল্যাবে সিট সংখ্যা কয়টা? ল্যাবে হচ্ছে কি 52 মানে 52টি। এবং রেডিওলজিতে কয়টা? 52টি। ফিজিওথেরাপিতে কয়টা? 52টি। এবং ডেন্টালে কয়টা?
48টা এবং ফার্মেসি কয়টা 50 মানে 50টি। রেডিওথেরাপি কজন রয়েছে 20 জন মানে 20টা সিট রয়েছে এবং ওটিএ নীল আইসিএ নীল এবং বিভিন্ন কোটা থেকে দিতে পারবে কজন 3 জন। এই মোট হচ্ছে 277টি। আচ্ছা, তারপরে ঝিনাইদহ আইএসটি মোট আসন সংখ্যা কত 277টি। তার মধ্যে ল্যাবে সিট সংখ্যা রয়েছে কত কয়টা 52টি এবং রেডিওলজিস্ট কজন রয়েছে 52টি। ফিজিওথেরাপিস্ট কজন রয়েছে 52টি। ডেন্টালে কয়টা রয়েছে ডেন্টালে রয়েছে 48টি এবং ফার্মেসিতে রয়েছে কয়টা ফার্মেসিতে রয়েছে 50টি। রেডিওথেরাপিস্ট কয়টা রয়েছে রেডিওথেরাপিস্ট রয়েছে 20 জন এবং ওটিএ তে নাই আইসিএ তে নাই। এই হচ্ছে আর হচ্ছে কি কোটা থেকে দিতে পারবে কত 3 জন। এর মোট হচ্ছে 277টি আসন সংখ্যা ঝিনাইদহ আইএসটি। তারপরে কি রয়েছে সিলেট আইএসটির মোট আসন সংখ্যা কত 257টি। সিলেট আইএসটির মোট আসন সংখ্যা কত 257টি। তার মধ্যে কি ল্যাবে রয়েছে কি 52টি। তারপরে কি রেডিওলজিস্ট রয়েছে কয়টা 52টি। ফিজিওথেরাপিস্ট রয়েছে কয়টা 52টি। ডেন্টালে রয়েছে কয়টা 49 মানে 49টি এবং ফার্মেসিতে রয়েছে কি 50টি এবং রেডিওথেরাপিতে রয়েছে কি রেডিওথেরাপি এখানে নাই। সিলেট আইএসটি রেডিওথেরাপি নাই, সিট সংখ্যা নাই এবং ওটিএতে কি ওটিএতে নাই, আইসিএতে নাই এবং বিভিন্ন কোটা থেকে দিতে পারবে কতজন 2 জন। মাত্র 2টা সিট রয়েছে বিভিন্ন কোটাধারীর জন্য। তারপরে মোট হচ্ছে কি 257টি। সর্বশেষ যেটা সেটা হচ্ছে গোপালগঞ্জ আইএসটিতে ল্যাবে রয়েছে কয়জন ল্যাবে রয়েছে 54টি। মোট আসন সংখ্যা রয়েছে কয়টা 103টা। তার মধ্যে ল্যাবে রয়েছে গোপালগঞ্জ আইএসটিতে কয়টা 54টি এবং রেডিওলজি ডিপার্টমেন্ট নাই, ফিজিওথেরাপি গোপালগঞ্জ আইএসটিতে নাই, ডেন্টাল নাই এবং ফার্মেসিতে রয়েছে কয়টা ফার্মেসিতে রয়েছে 48টা। ফার্মেসিতে রয়েছে কি 48টা। আর রেডিওথেরাপি নাই, ওটিএ নাই, আইসিএ নাই এবং বিভিন্ন কোটাধারী থেকে কত 100। এই মোট হচ্ছে 103। মোট কয়টা রয়েছে 103। এই হচ্ছে সর্বমোট যদি আমি হিসাব করি তাহলে 2379টি। এই হচ্ছে আজকে আপনাদের যে অনেকেরই প্রশ্ন ছিল যে বাংলাদেশের কোন আইএসটিতে কতগুলো সিট রয়েছে এবং কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট রয়েছে এই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের বিভিন্ন ধরনের এই বিষয়ে আইএসটি বিষয়ে ভর্তি বিষয়ে সকল ধরনের গাইডলাইন পেতে বা তথ্য পেতে আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার আমরা ভিডিও ডেসক্রিপশন ইয়েতে দিয়ে দিব। সেখান থেকে হচ্ছে আপনারা SMS দিলে আমরা সেই গ্রুপে আপনাদের কি করব জয়েন করে নেব। তো এখনো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি খুব দ্রুত জয়েন হয়ে যাবেন। আশা করি এই ধরনের আরো বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের যে আইএসটি এডুকেশন কেয়ার নামে পেজ রয়েছে পেজটি সবাই ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যত যা প্রশ্ন আছে আপনারা সেই গ্রুপে করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আরই দেরি না করে এখনই জয়েন হয়ে যান এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।